হোয়ার বাক্যের কোথায় বসবে? যে কোনো জায়গায় বসবে। তো যেহেতু ডাব্লিউএইচ হোয়ারের জায়গায় আছে, ও কিন্তু সাবজেক্টের জায়গায় নাই, সেক্ষেত্রে এর সাবজেক্ট কি আছে বা ফাইনাইট ভার্ব? দি অ্যাকশন অফ দ্য প্লে হচ্ছে সাবজেক্ট, ডাজ টেক প্লেস হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এই নাটকের এই অ্যাকশনটি, অ্যাকশন মানে কি? অ্যাকশন মানে কাজ। এই দৃশ্যটি বা এই কাজটি, এই নাটকের এই কাজটি ঘটে কোথায় ঘটে? আমরা উত্তর লেখার সময় সাবজেক্ট দেব দি অ্যাকশন অফ দ্য প্লে, তারপরে ফাইনাইট ভার্ব লিখব কি? টেক্স প্লেস, ঘটে। এবার কোথায় ঘটে? যে হোয়ার যেহেতু অ্যাডভার্ব, অ্যাডভার্ব তৈরি করার নিয়ম কি? নাউন থেকে অ্যাডভার্ব করার কি নিয়ম? ইয়েস, নাউনের আগে যদি আমরা প্রিপোজিশন ব্যবহার করি তাহলে কিন্তু আমরা এই অ্যাডভার্ব তৈরি করতে পারি। তো যেহেতু এখানে হোয়ার আছে, হোয়ারের ক্ষেত্রেও যা, হোয়াইয়ের ক্ষেত্রেও তাই, হোয়েনের ক্ষেত্রেও তাই, হাউয়ের ক্ষেত্রেও তাই। কিন্তু এই প্রিপোজিশনগুলো ভিন্ন ভিন্ন হবে। যেমন হোয়ারের জন্য আমরা কি কি প্রিপোজিশন ব্যবহার করব? ইন বা অ্যাট ব্যবহার করব। হোয়াইয়ের জন্য কি ব্যবহার করি? ফর। হোয়েনের জন্য ইন, অ্যাট, ডিউরিং, অনও ব্যবহার করি না? হাউ এর জন্য কি ব্যবহার করি? বাই, উইথ, উইদাউট। এছাড়া অন্যান্য প্রিপোজিশন বসতে পারে, সেটা প্রয়োজন অনুসারে, কিন্তু এগুলো আমাদের কমন। আর এই নাউন যখন ভার্বের থেকে নাউন করি আমরা, অনেক সময় কিন্তু সরাসরি নাউন থাকে না, ভার্ব থাকে। সেক্ষেত্রে নাউনটা কিভাবে হয়? ভার্ব থেকে যখন আমরা নাউন করব, এই ক্ষেত্রে জিরান্ড বা ইনফিনিটিভ তো হয় না, কিন্তু প্রিপোজিশনের পরে কোনটা ব্যবহার করব? প্রিপোজিশনের পরে কিন্তু জিরান্ডের অবস্থা, আমরা কখনো ইনফিনিটিভ ব্যবহার করব না। ঠিক আছে? তো হয় আমরা উত্তরটা কি লিখবো? এই ঘটনা, এই নাটকের এই অংশটা কোথায় ঘটে? আমরা প্রথম দিকে পেয়েছিলাম যে কোথায় ঘটে। দি অ্যাকশন টেক্স প্লেস অন চুবোকভস স্টেট। তাই না? তাহলে আমরা উত্তর এখানে পেয়ে যাচ্ছি অন চুবোকভস স্টেট। এরপরে নিচের লাইনে বলছে এ পার্লার ইন চুবোকভস হাউস। তাহলে আমরা আমরা এখানে একটা বিষয় কিন্তু বলা হচ্ছিল যে এই যে হোয়ারের ক্ষেত্রে যে প্রিপোজিশন গুলো বসাই আমরা, প্রিপোজিশন ছোট জায়গার ক্ষেত্রে কি বসে? অ্যাট বসে। আর বড় স্থানের ক্ষেত্রে বসে ইন। দেখো এখানে কিন্তু তিনটে জায়গার কথা বলছে। একটা হচ্ছে চুবোকভস হাউস, তার বাড়িতে। বাড়িটা আবার বলছে এ পার্লার, বাড়ির মধ্যে একটা পার্লারের মধ্যে। পার্লার বলতে আমরা যেমন যে ড্রয়িং রুম, পার্লার বলতে একটা সুন্দর সাজানো স্থানকে বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে উত্তর লিখতে পারি অ্যাট এ পার্লার, যেমন আমরা বিউটি পার্লার বলি না, তো অ্যাট এ পার্লার ইন চুবোকভস হাউস
আন্ডার হিজ এস্টেট। এই যে আন্ডার হিজ এস্টেটটা আমরা নাও ব্যবহার করতে পারি। ধরো আমার বাড়ির মধ্যে একটা ঘরে তোমরা এখানে আছো, টোটালটা আমার বাড়ি, তো বাড়ির মধ্যে মনে করো এই ঘরটা সাজানো ঘর, সেই ঘরে তোমরা আছো, এটা তো আমারই জমির ভিতরেই নাকি? সেই কারণে যে আন্ডার হিজ এস্টেট এটা আমাদের বলা লাগবে। এই এস্টেট মানে কিন্তু জমি বা রাজ্য যা বলি, এই শুধু এস্টেট হলে আমরা রাজ্য বা রাষ্ট্র বলি, ওরাকে ব্যবহার করে এস্টেট বলতে বাড়ি, জমি জায়গাকে বোঝানো, সম্পত্তি। তা আমরা অ্যাট এ পার্লার ইন চুবকপস হাউস ব্যবহার করি। এই যে আন্ডার হিজ এস্টেট এটা বলার দরকার নেই। এরপরের প্রশ্ন, হোয়াই দিয়ে, হোয়াই ইজ ইভান ভ্যাজিলেভিস লমভ ওয়ারিং এ টেইল কোট? এখানে হোয়াই কিসের জায়গাতে আছে? অ্যাডভার্বের জায়গায় আছে। তো কেন সে হচ্ছে এই টেইল কোট পরছে অ্যান্ড হোয়াইট গ্লোভস হোয়েন হি ভিজিটস চুবকপ? যখন সে চুবকপের সাথে ভিজিট করতে আসে। এখানে হোয়াইও আছে আবার হোয়েনও আছে এই প্রশ্নে। তো বলো তো কোনটা আসলে প্রশ্নের বিষয়, হোয়াই নাকি হোয়েন নাকি দুজনই? হোয়াই হচ্ছে প্রশ্ন, হোয়েন কেন প্রশ্ন নয়? হোয়েন হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, একটা সাবঅর্ডিনেট ক্লজ মানে অ্যাডভার্বিয়াল ক্লজ তৈরি করার জন্য বসে আছে। হোয়েন কিন্তু কোনো প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে হোয়াই। তাহলে কেন সে টেইল কোট এবং হোয়াইট গ্লোভস পরে এসেছিল যখন সে চুবকপের সাথে দেখা করতে এসেছিল? বর্তমান সময়ের ঘটনা। তো ফাইনাইট ভার্ব কি আছে, সাবজেক্ট কি আছে? ইজ ওয়ারিং। ইজ ওয়ারিং কিন্তু ফাইনাইট ভার্ব। ইজ ওয়ারিং এর মাঝখানে যা আছে ওইটাই সাবজেক্ট। কি কি আছে? ইভান ভ্যাজিলেভিস লমভ, এটা সাবজেক্ট। ইজ ওয়ারিং হচ্ছে ফাইনাইট ভার্ব। তারপরে অবজেক্ট হিসেবে আছে এ টেইল কোট অ্যান্ড হোয়াইট গ্লোভস, এটা হচ্ছে অবজেক্ট আছে। তারপরে আছে হোয়েন হি ভিজিটস চুবকপ, এটা কি আছে? হোয়েন তো সাবঅর্ডিনেটিং কনজাংশন বললে, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ। আর আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ কাজ করে নাউনের মতো, অ্যাডজেক্টিভের মতো, অ্যাডভার্বের মতো। অর্থ মা এটি তো মনে হচ্ছে বৌদি, আসুন। নমস্কার বৌদি। একটু আইসে অনেক, এরা 6:30। হ্যাঁ, নিবিড় কর্মকারের মতো অবস্থা হবে। ও তো এমনি মোটামুটি পারে। তো এই সায়েন্স যারা পড়ে এই একজন আছে, দেখো হোয়েন হি ভিজিটস চুবকপ, এইখানে এটা ছিল সাবঅর্ডিনেট ক্লজ। আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ কাজ করে নাউনের মতো, অ্যাডজেক্টিভের মতো আর অ্যাডভার্বের মতো। তাহলে এটা নাউনের ক্লজ বলবো নাকি অ্যাডজেক্টিভের ক্লজ নাকি অ্যাডভার্বের ক্লজ? এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ।
কখন দিয়ে প্রশ্ন করলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে ইভান ওভারকোট এবং হোয়াইট গ্লোভস পরিধান করছে। কখন পরিধান করছে? যখন সে চুবকপের কাছে দেখা করতে আসে। এরপরে প্রশ্ন হচ্ছে যে কেন, এই কেন যেহেতু এটাও অ্যাডভার্ব, বাক্যের যে কোনো জায়গাতে বসে, আমরা এই অ্যাডভার্বিয়াল ক্লজ কি ইচ্ছা করলে শুরুতেও লিখতে পারতাম, শেষে রাখছি। এবার আমরা ওই হোয়াই এর উত্তর ব্যবহার করব। কেন আসে? এখন এখানে আমরা হোয়াই এর উত্তর কিন্তু দুইভাবে হয়, মনে আছে আগের দিনও বলা। কি কি? হোয়াই মানে হচ্ছে একটা পূর্ববর্তী কারণ, আর একটা হচ্ছে ভবিষ্যৎ উদ্দেশ্য। তো এখানে ইভান সে যে হোয়াইট গ্লোভ এবং টেইল কোট পরে আছে, এটা তার পূর্ববর্তী কোনো কারণে নাকি ভবিষ্যৎ কোনো উদ্দেশ্য? ভবিষ্যৎ উদ্দেশ্যে, রাইট। তো ভবিষ্যৎ উদ্দেশ্যটা কিন্তু আমরা দুইভাবে উত্তর ব্যবহার করি। একটা হচ্ছে যদি ক্লজ আকারে হয়, তার আগে কি বসাই? সো দ্যাট। আর যদি ফ্রেজ আকারে হয়, টু বা ইন অর্ডার টু যুক্ত ভার্ব ব্যবহার করা হয়। টু যুক্ত ভার্ব মানে ইনফিনিটিভ, ইন অর্ডার টু যুক্ত ভার্ব সেটাও এক প্রকারের ইনফিনিটিভ। আর যখন আমরা পূর্ববর্তী কারণ হিসেবে ব্যবহার করি, তখন আমরা যদি ক্লজ আকারে হয়, তার আগে বিকজ, অ্যাজ বা সিন্স এইগুলো ব্যবহার করি। আর পূর্ববর্তী কারণে যখন আমরা কোনো ফ্রেজের আইটেমে যাই, তখন কিন্তু আমরা ফর যুক্ত নাউন ব্যবহার করি। ঠিক আছে? তো একটা হচ্ছে ক্লজ, বিকজ যুক্ত ক্লজ, আর একটা সো দ্যাট যুক্ত ক্লজ। আর যখন ফ্রেজ হবে তখন ফর যুক্ত নাউন, আর টু বা ইন অর্ডার টু যুক্ত ভার্ব। তো যেহেতু আমরা এই যে কেন সে টেইল কোট এবং হোয়াইট গ্লোভ পরে আছে, কি কারণে? ভবিষ্যৎ উদ্দেশ্যের জন্য। তুমি কি ক্লজ আকারে দিতে চাও নাকি ফ্রেজ আকারে দিতে চাও? দুটোই আমরা দিতে পারি। তো কেন সে এই পরে আছে, কি কারণে? কারণটা কি? যদি আমরা ফ্রেজ আকারে যাই, যদি বলি যে টু আস্ক ফর, একদম শেষে যেটা আছে বলছে আই হ্যাভ কাম হিয়ার টু আস্ক ফর দি হ্যান্ড অফ ইউর ডটার, তাই না? তাহলে টু বা ইন অর্ডার টু, এরপরে ভার্ব হচ্ছে আস্ক ফর। আস্ক ফর মানে কি বলেছিলাম? আহ্বান করা। আস্ক মানে জিজ্ঞাসা করা, শুধু আস্ক। কিন্তু আস্ক ফর, কল ফর মানে আহ্বান করা, মানে চাওয়া। আস্ক ফর দি হ্যান্ড অফ ইওর ডটার বলা যাবে না। কার ডটার এটা? এই যে চুবকপস ডটার, চুবকপস ডটার, তার নামটা কি? ন্যাটালিয়া স্টিফানোভনা। এইটুকু হচ্ছে আমরা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ আকারে উত্তর দিলাম। যদি আমরা এটাকে ক্লজ আকারে উত্তর দেই, কি করব? সো দ্যাট, এখানে বসাবো সো দ্যাট হি, সাবজেক্ট নেব একই হি, এই তারপরে নেব কুড, আর কুডের পরে এই আস্ক ফর চলে যাবে। সো দ্যাট হি কুড আস্ক ফর দি হ্যান্ড অফ চুবকপস ডটার ন্যাটালিয়া স্টিফানোভনা।